হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টক মার্কেট আইডিয়া 01 ইউটিউব চ্যানেল। যারা এই ভিডিওতে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, কারণ কি স্টক মার্কেট আইডিয়া সম্বন্ধে নতুন ইনফরমেশন এবং আইডিয়া এই চ্যানেলে আসতে থাকে। তা চলো ভিডিওটি শুরু করা যাক। আজ দেখতেই পাচ্ছ যে নিফটি 50 আজকে প্রায় 166 পয়েন্ট ডাউনে গেছে, অনেকটাই ডাউন খেয়েছে আজকের ডেটে। সকাল থেকেই প্রথম থেকেই আমি যদি একটুখানি দেখাই শেয়ারগুলি, যে প্রথম থেকেই এটা দেখা যাচ্ছিল যে আস্তে 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 ওপর থেকে ডাউন খেয়ে পড়েছে নিচের দিকে। ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকেই এসছে আজকে শেয়ারটা। তা আজকে যে মেন যে দুটি টপিক নিয়ে কথা বলবো সেই দুটি টপিকে যাওয়া যাক। সেটি হচ্ছে এনএইচপিসি। এটা গভর্নমেন্টের একটি স্টক এবং এই স্টকটি আপাতত খুব টপ ট্রেন্ডিংয়ে আছে, সবার মুখেই এই স্টকটির নাম। কারণ কি এই স্টকটি আমি যদি একটু নিচের দিকে একটু দেখিয়ে দিই, যে লাস্ট কয়েকদিন আপার সার্কিট লাগিয়ে এই কোম্পানিটি প্রায় 37 টাকা থেকে 215 টাকা গেছে এক বছরের ভিতরে। এবং এই 215 বলছি, 115, এই 115 কিছুদিন আগেই ছিল স্টকটির প্রাইস। ওকে, যদি আমি এই স্টকটি লাস্ট 6 মাসের একটুখানি দেখিয়ে দিই, যে এই স্টকটি লাস্ট এক বছরে রিটার্ন করে দিয়েছে নিজের শেয়ার হোল্ডারদের 103% রিটার্ন। ওকে, এবং আমি যদি এই শেয়ারটি যদি একটু দেখাই তোমাদের কাটচারটা, এখানে দেখতে পাচ্ছ যে এই কোম্পানিটি এক্স্যাক্টলি আমি এটা ধরতে পারছি না, বাট এটা এখানে টপ লাগিয়েছিল 115 এই টাইমটা। এই টাইমটা কোম্পানিটি 115 লাগিয়েছিল। তার ডেটটা একটু এক্স্যাক্টলি দেখো, যে জানুয়ারির লাস্টের দিকেই ছিল এটা ডেটটা। ওকে, তারপর থেকে কোম্পানিটি ডাউনের দিকেই পড়েছে, অনেকটাই ডাউনে এসছে। যদি একদিনের যদি আমি রিটার্নটা দেখি, একদিনে লাস্ট আজকের ডেটেই কোম্পানিটি প্রায় 15% ডাউন খেয়েছে, 15%। ওকে, তার রিজনটা কি এবং এই টাইমে আপনি এখন শেয়ারটিকে বাই করবেন কি বা ছেড়ে দেবেন, যদি আপনার কাছে থেকে থাকে কী করবেন, তার জন্যই এটা ভিডিওটা পুরোপুরি দেখবেন, আমি পুরোপুরি গাইড করে দেবো। এই কোম্পানিটি খুব ভালো একটি কোম্পানি, ডাউট করার মতন কোনো কোম্পানি না। বাট এই কোম্পানির একটি গভর্নমেন্টের তরফ থেকে একটি অফার ফর সেলে একটা স্টেক এসছে। ঠিক আছে, আমি একটুখানি দেখিয়ে দিই আপনাদের। এই যে হচ্ছে সেই রেঞ্জটি, অফার ফর সেল 3.5% স্টেক এটা সেল করতে যাচ্ছে অফার ফর সেলে গভর্নমেন্ট। ওকে, যে কারণে এই স্টকটি ডাউনের দিকে যাচ্ছে, কারণ কি সবাই প্রফিট বুকিং করতে চাচ্ছে এবং সবাই প্রফিট বুকিং করছে, এবং যার কাছে আছে সে প্রফিট বুকিং করতে পারো। বাট এই টাইমে না, আগে যদি বুকিং করে থাকো তাহলে প্রফিট বুকিং করে নিয়েছো, ভালো একটি অপরচুনিটি ছিল হাতে যখন 100-র ওপরে ছিল। ঠিক আছে, সেই টাইমে আমি বলে দিয়েছিলাম এটার সম্বন্ধে। তা এখানে দেখতে পাচ্ছ যে এখন 81 টাকা ট্রেড করছে, এটা লাস্ট আজকের ডেটেও 77 টাকা পর্যন্ত নেমেছিল। তা এটা নেক্সট দিন আরও হোল্ডে থাকো, কারণ কি এই শেয়ারটি আরও পড়ার চান্স আছে। এখানেও কিছু বাইং করতে পারো এবং সবটা এখানে লাগাবে না, যদি এখান থেকে আরও পড়ে তাহলে আরও কিছু যাতে বাইং করতে পারো সেই হিসেবেই কোয়ান্টিটি লাগাবে। এটাও খারাপ প্রাইস না, এই প্রাইসেও কিনতে পারো। ওকে, কারণ কি কোম্পানিটি সামনের দিনে ফিউচারে ভালো করবে এবং করছেও, সরকার এই দিকে ফোকাসও রেখেছে খুব ভালোভাবে। ঠিক আছে, তা কোম্পানিটি আপাতত একটা ভালো প্রাইসে আছে, যদি কিনতে চাও তা কিনতে পারো, এবং কোম্পানিটি এখনও নিচে যাওয়ার চান্স আছে। 75 স্টপ রেখে চলতে পারো। ওকে, টার্গেট রাখো 75 যদি কিনতে পারো খুব ভালো প্রাইসে পেয়ে যাবে এটা। ওকে, নেক্সট যে শেয়ারের সম্বন্ধে বলবো সেটি একটি গভর্নমেন্টের কোম্পানি, পিএসইউ স্টক। এই কোম্পানিটি খুব ভালো একটি কোম্পানি, বাট আজকের ডেটে এই কোম্পানিটাও 13% সামথিং ডাউনে গেছে। তার কোম্পানিটার কী নাম সেটা একটু দেখিয়ে দিই। কোম্পানি হচ্ছে আইআরএফসি। ঠিক আছে, কোম্পানিটি আজকের ডেটে 13% ডাউনে গেছে। ওকে, তো কোম্পানিটি খুব ভালো একটি কোম্পানি, আশা করি নামও শুনেছেন। যদি একটু স্টক মার্কেট নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে নিশ্চয়ই নাম শুনেছেন, আর যদি না ঘাটাঘাটি করেন বা নাম যদি না শুনে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা খুবই কম। আপনি একটু অভিজ্ঞতা নিন স্টক মার্কেট থেকে, আমি বলবো, সাজেশন দেবো। হুটহাট শেয়ার কেনার দরকারই নেই এক্ষুনি, কারণ কি এই স্টকের নাম যে শুনেনি তার আরও নলেজের প্রয়োজন আছে। ওকে, তা আমি এই স্টকটি বলবো, যদি যত ডাউনে যাবে আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়াতে থাকো, যত ডাউনে যাবে অল্প অল্প কোয়ান্টিটি বাড়াতে থাকো নিজের। কারণ কি কোম্পানিটি খুব ভালো একটি কোম্পানি, আর রেল সেক্টরকে ফাইন্যান্স করে থাকে কোম্পানিটি, এবং রেলের সামনে ফিউচার খুব ভালো। আর এখান থেকে ভালো ইনকামও করবে, ইনকাম করছেও কোয়ার্টার বাই কোয়ার্টার। বাট যে পরিমাণে এখানে দেখতে পাচ্ছ, যে পরিমাণে আশা করেছিল শেয়ার হোল্ডাররা, যে শেয়ার কোয়ার্টারলি যে পারফরমেন্সটা দেবে সেইটা ম্যাচ করতে পারিনি। ঠিক আছে, এক্স্যাক্টলি সেই জায়গায় যেতে পারিনি, যার কারণে সন্তুষ্টি হয়নি, এবং যার কারণে অনেকে প্রফিট বুকিং করে বেরিয়ে যাচ্ছে, এবং যার কারণেই এই শেয়ারটি আজকের ডেটেও 13% ডাউন গেছে।
ঠিক আছে, তা একটু ওয়েট করিয়ে যাও, হয়তো আর একটু ডাউন আসতে পারে, বা এই বাজেটেও কিনলে একেবারে খারাপ কোম্পানি না, কারণ কি লং টার্মের যদি ভাবো, ঠিক আছে, সেটা যদি তুমি 140ও কেনো তাও আপনাকে প্রফিট দিয়ে দেবে। এমন কোনো ব্যাপার নেই যে একদম নিচে থেকেই কিনতে হবে, কারণ আপনি ঠিক এক্স্যাক্টলি প্রাইস কেউই জানে না। ওকে, তাহলে এই প্রাইসেও নিতে পারো, কিন্তু অল্প কোয়ান্টিটি নাও, যাতে আরও ডাউনে আসলে আরও কোয়ান্টিটি বাড়াতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন যদি নতুন হয়ে থাকো, এবং নেক্সট আরও পিএসইউ স্টক নিয়ে আসছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিওটি মিস না হয়। কারণ কি সামনে আরও দুটো কোম্পানির নাম নেব যারা মাল্টিবাগার হতে পারে সামনের দিনে।